আমি জানি না, জানেন কিনা হুজুর? আপনারা কি জানেন হুজুর? আপনারা সবাই জিজ্ঞেস করছে আমাদের একটা মেয়ে খুব উপকার করেছিল আমাদের। মেয়েটার নাম সুনিতা রানী উইলিয়ামস। নাম শুনেছেন মেয়েটার? মহাকাশে আটকে গেছে, জানেন? রাত হয়েছে আমি বলতে পারতাম। মহাকাশে আটকে গেছে মেয়েটা, জানেন না? মহাকাশ ভেলা এখন মহাকাশে আটকে আছে। মহাকাশ মানে প্রথম আসমানে ও তো আটকে আছে, আসতে পারছে না, জানেন না? কিন্তু উনি যখন প্রথমবার মহাকাশে গেছিল আমাদের খুব উপকার করেছেন মহিলা। ওনার বাড়ি হচ্ছে ভারতবর্ষের গুজরাটে, মোদির রাজ্যে। উনি হচ্ছে আমেরিকার নাসার বিজ্ঞানী। এর আগে একটা বিজ্ঞানীকে ওরা মহাকাশে পাঠিয়েছিল, তার নাম লিখুন। তার নাম হলো সবাই জানেন কল্পনা চাওলা। আপনাদের বইতে আছে, ভূগোলের বইতে, মাধ্যমিকের বইতে আছে, পড়েন আপনারা, লিখে নেন কল্পনা চাওলা। ওই মেয়েটা মহাকাশ থেকে ফিরে আসার পর মেয়েটার মহাকাশ বেলা ভেঙে মেয়েটা মারা গেছিল। লিখুন, তখন আমেরিকার কোচের নাম লিখুন। এখন আছেন যে ডোনাল্ড ট্রাম্প, তার আগে ছিল জো বাইডেন, আর তখন ছিল বারাক হোসেন ওবামা। আপনার মনে করে দেখুন, বারাক হোসেন ওবামার সময় আমেরিকা ওই মেয়েটিকে আর তার দলবলকে মহাকাশে পাঠাচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন? মহাকাশ মানে কোথায়? আকাশে। আকাশ কটা? আমি প্রশ্ন করবো না, উত্তর দিয়ে যাচ্ছি। আকাশ 7টা। ওনারা গিয়েছিলেন কোন আকাশে? প্রথম আকাশে। আশ্চর্য, ও তো প্রথম আকাশে। আর রসুল গিয়েছিলেন কোন আকাশে? আশ্চর্য, রসুল সপ্তম আকাশ ভেদ করেছিল না? সপ্তম আকাশ ভেদ করে জিবরিল আমিন যেখানে যেতে পারে না, রসুল সেখান থেকে রাফরাফে চেপে আরশে আজিমে গেলেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? মিরাজে গেছিলেন যে রাতে, সপ্তম আসমান ভেদ করেছিলেন না? এটা হ্যাঁ না বলুন? এক আসমানে ঈসা নবীর সাথে দেখা হয়েছিল না? আপনার মনে নেই? ঈসা নবী বেঁচে আছেন না? শুধু বেঁচে নেই, তার কবরটা রাসূলের রওজার পাশে হবে, এটা তো আপনারা জানেন। জায়গা ফাঁকা রাখা আছে রাসূলের রওজা মুবারকের পাশে, ঈসা নবীর কবরের জায়গা ফাঁকা, জানেন না? আল্লাহু আকবার। রাসূল যে জায়গায় ঘুমাবে ও ঘরটা কার? ওটা মা আয়েশা সিদ্দিকার ঘর। কার ঘর জানেন না? আর রাসূল ইন্তেকাল করছে, উনি তখন মা আয়েশার ঘরে, অন্য মায়েরা ওনাকে মা আয়েশার ঘরে ঢুকিয়ে দিলেন। মা আয়েশার ঘরে রাসূল জিজ্ঞেস করছে, আয়েশা আমি যদি পর্দা নেই তুমি আমাকে কোথায় কবর দেবে? বলে হুজুর কেন আপনার জায়গা করে না? এটা আমার জায়গা নয়, এটা তোমার দিয়েছি আমি, তোমার জায়গা। বলে হুজুর শরিয়াতের মসলা হলো নবীরা যেখানে মারা যায় সেখানেই তার কবর হয়। হুজুর বললেন, আয়েশা আমাকে যদি তুমি এখানে কবর দাও, এই ঘরটা যা তোমার 4টে কবর হতে পারে আনুমানিক, তা আমাকে যদি দাও তারপরে তুমি আর কাকে দেবে এখানে? বলে কেন আব্বা? আমার আব্বাকে দেবো হুজুর, আমার আব্বা আবু বকর সিদ্দিক। রাসূল খুব খুশি হলেন, বলে বাহ, যেখানে রাসূলুল্লাহ সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হুজুর বললেন, তুমি আমাকে আর একটা জায়গা দেবে? বলে ইয়া রাসূল আপনাকে তো দুটো দিয়েছি, আপনি আবার একটা চাচ্ছেন কেন? বলে আমার আর একটা দরকার। মা আয়েশা মনে করলেন আমার অন্য কোনো বুবুকে দেবে বোধহয়। হুজুর বলেন, না, আমার ভাই ঈসার জন্য জায়গাটা রাখছি। কটা হলো? জোরে বলুন। মালিককে? মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি যে জায়গাটা আছে ওই জায়গাটা আমার দেবেন না? আল্লাহর নবী বলতে যাচ্ছিল, আয়েশা ওই জায়গাটা তোমার কবর হবে, তোমার জায়গা। জিবরিল এসে বলে, জিবরিল ইয়া রাসূলুল্লাহ আপনি আয়েশাকে ওই কথা বলবেন না, ওখানে আয়েশার কবর হবে না। রাসূল বলে কেন? বলে না, হবে না। আপনি খবরদার আয়েশাকে বলবেন না তোমার কবর হবে, আপনি বললে আর দেখানো যাবে না। তো হুজুর বলছে, আমি তাহলে কি বলবো? বলে আপনি বলুন, আয়েশা ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, মানে আল্লাহ তো জানে ওখানে কবর হবে ওমর ফারুকের, ওখানে কবর হবে কার? ফারুক আযম খলিফাতুস সানি, দ্বিতীয় খলিফার রওজা হবে ওখানে। ওই যে ভাই রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক পাকা খালি জায়গা, ওমর ফারুকের জায়গা দেখে আসবেন জিয়ারতে, চোখ দিয়ে দেখা যায় মদিনা শরীফে বাবু সালাম দিয়ে ঢুকে হুজুর রওজায় অনেক অনেক চোখ করা যায়, দেখবেন। ভাই আমার, আল্লাহর নবী যার জায়গা রেখেছে সেই ঈসা আলাইহিস আসমানে হুজুর গোটা আসমান ফেললেন, আর শরীফ
করবে, প্রথম আসমানে যাবে। ওরা চ্যালেঞ্জ করলো, মুহাম্মদ মহাকাশে যেতে পারিনি, আমরাই প্রথম মহাকাশচারী। মনে করে দেখুন, আমেরিকার বিজ্ঞানীরা সুনিতা রানী উইলিয়ামসের দলটাকে যখন মহাকাশে পাঠাবে, তখন আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে বারাক হোসেন ওবামা। ওই প্রেসিডেন্টকে সুনিতা রানী বললেন, স্যার আমাদের মহাকাশে পাঠাতে গেলে এমন খাবার দিতে হবে যে খাবার খেলে ওই মহাকাশের ভেলায় যেন পেশাব পায়খানা না হয়। তার মানে 6 মাস তো মহাকাশে থাকবে। তো এর আগে যারা ছিল তারা তো খাবার খেয়ে পেশাব পায়খানা করেছে। আমার কথা বুঝতে পারছেন না? পেশাব পায়খানা করে তো ভারী হয়ে গেছে। যখন পৃথিবীতে ল্যান্ড করছিল, বিজ্ঞানী পড়ে দেখবেন ফেটে গেছে। তাই সুনিতা রানী বললো, স্যার আপনারা যে মহাকাশ যাত্রা করাবেন তার আগে আমাদের খাবারের ব্যবস্থা করেন, যে খাবার খেলে পেশাব পায়খানা হয় না। আমেরিকার বিজ্ঞানীরা বললো, খাবার খেলে পেশাব পায়খানা হয় না, আমাদের কাছে তো সেরকম কোনো খাবার নেই। একদল বিজ্ঞানী বলল, কাউকে বলবে না, টিভি আমাদের করলে সাইয়েন, পৃথিবীতে যা কিছু আছে সব কোরআনে আছে, ভালো করে পড়ে দেখো, নিশ্চয়ই কোরআন শরীফে কোনো খাবারের ব্যবস্থা আছে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন কোন কিতাব পড়ে? আরে চিল্লে বলবেন না, আমি তো প্রকাশ্য বলছি, চ্যালেঞ্জ করবেন, সব আছে আমার কাছে। দ্বিতীয়ত, আমি যে যার কথাটা এখন বলছি, সুনিতা উইলিয়ামস মহাকাশে আটকে আছে বলে বলছি। ও তো মহাকাশে আটকে গেছে গো। প্রথমবার যখন যাচ্ছে ও তো বললে, স্যার এমন খাবার পাঠান যে খাবার খেলে পেশাব পায়খানা হয় না। আমেরিকার বিজ্ঞানীরা বললো, তোমরা দেখো কোরআন শরীফে কোনো খাবার আছে কি? কোথায় আছে? ওরা লড়াই করছে কোরআনের বিরুদ্ধে না, ইসরায়েলে হামলা চালাচ্ছে সহযোগিতা করে গাজায়। ওটা পৃথিবীর জমিন থেকে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ তুলে দিতে চায় না। এই ওরা হামলা চালাচ্ছে আসলে কোথায়? কোথায় কোথায়? বাইতুল মুকাদ্দিসে না? ওটা সলমান মন্দির বানাবে না ওরা? আশ্চর্য জায়গা ওয়াজ করতে কি জানো না? ওই যে বাইতুল মুকাদ্দিস, যেখানে রাসূল 2 রাকাত নামাজ পড়ে মিরাজে গিয়েছিল, ওই জায়গাটার নতুন মন্দির হবে, ওদের মসজিদ বানিয়ে ভাঙিয়ে মন্দিরটার নাম দিয়েছে সলমান মন্দির। মানে সুলাইমান নবী করেছিল মসজিদ, এই মন্দির বানাবে নাম সালমান। জানেন না আপনারা? আল্লাহ, আমেরিকার জো বাইডেন হেরে গেছে দল, ও একটা লাল গরু পাঠিয়ে দিয়েছে আমেরিকায়। আমার কাছে ছবি আছে, ওই লাল গরুটা সবাই হবে। আমি ওদিকে যাচ্ছি, আমার মাথা ঢুকবে না, বুঝে গিয়েছি, ছোট করে দিচ্ছি, যেটা রাখছিলাম ভালো করে শুনে নিন। সুনিতা রানীর দল বললে মহাকাশের খাবার খেতে হবে এমন যা খেলে পেশাব পায়খানা হয় না। ওরা বলে পেশাব পায়খানা নেই, এমন খাবার কোথায় পাবো? ওরা কেন কোরআন শরীফ দেখো, ওরা কোরআন শরীফ খুলে দেখে, আল্লাহ তার কোরআনে, রাসূল তার হাদিসে জান্নাতীরা যে খাবার খাবে লেখা আছে, খাবার খেলে কোনো পেশাব পায়খানা হবে না। জান্নাতীরা যে খাবার খাবে হবে হবে জান্নাতে যাবে। জান্নাত যাবো আমরা, হাত দিয়া চ্যালেঞ্জ, আমরাই যাবো ইনশাল্লাহ। ও কি আমরাই জান্নাতে যাবো, আর কেউ যাবে না। আল্লাহ, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলি, কলমে বলি, শরীর দিয়ে মানি। আমার কথা বোঝা যাচ্ছে না? গুনাহ করে ফেলি, ঠিক আছে, জিনা করি, মিথ্যে কথা না, হারাম খাই, ঠিক আছে, পরের জমি ভাঙা করি বসে আছি, ঠিক আছে, আই রাতের বেলা লোকের জমি দখল, সকালবেলা পতাকা উঠছে, এটাও করি। তবু আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেয় খোকা। আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক যদি চায় আমরা জান্নাতে যাব, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। কোন বাধা না, ইনশাআল্লাহ। আল্লাহর নবী ভালো করে শুনে নিন। সুনিতা রানী উইলিয়ামস বললে, তাহলে তোমরা দেখো কোরআন শরীফে বলা আছে, কোথায় বলা আছে? কি বলা আছে? কি? জান্নাতীরা যে খাবার খাবে। কি খাবার? এই আমার জান্নাতীরা কি খাবার খায় বলেন? দেখেন যেখানে যাবে সেখানে খাবারটা যায় না। জান্নাতীদের 1 নম্বর খাবার হলো মাছের কলিজা। কি খাবার?
মুন্ডু বোঝেন? যেখানে পিত্তি আছে না, পিত্তি মাছ বেশিজন কখনো মাছ বাঁচবেন, পিত্তি বুঝো, পিত্তি এই তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ লাইলাম কার ওই কাটার পরে দেখেন পিত্তি আছে, পিত্তি ওই পিত্তির পাশে দেখবেন ছোট্ট করে একটা কালো রঙের একটা ছোট্ট মাছ, ওর নাম হলো কলিজা। আমেরিকার বিজ্ঞানে বললো এই তো কলিজা পাওয়া যাচ্ছে যে মাছের, বড্ড ছোট না? ট্যাংরা মাছের পিত্তি কট্টুক, পার্শে মাছের আরো ছোট, বেলিয়ে মাছের আরো ছোট, কি ফেরা বলে তাহলে তো বড় মুশকিল। শুধু কি এই পিত্তি দিয়ে অর্থাৎ এই মাছ এটা দিয়ে চলবে? বলে দাঁড়াও না, দেখি না কোরআন শরীফে আর কিছু আছে কিনা। জান্নাতেরা কি খাবে? জান্নাতীরা কুল খাবে, কুল। কি খাবে? ছোটবেলায় কুল খেয়েছেন? কি কুল? টকু কুল। আর ছোট্ট ছোট্ট টকু মাঠে গেলি টকু কুল খেয়েছেন, আর নারিকেলে কুল না। এখন আপনার কি কুল খান? এই মারবো বলো, এখন আমরা আপেল কুল খাই না, আপেল কুল। আশ্চর্য, কুল হচ্ছে জান্নাতি খাবার। আমার আল্লাহ দেখলেন আমার আই যদি ওই ছোট কুল দেয়, ও জান্নাতে খাবে না, তাই দুনিয়া থেকে জান্নাতের খাবার খাইয়ে নেবে আল্লাহ, তা না হলে জান্নাতে কাঁঠাল দেবে, কেউ চেনেন না, খাবে। আরে বাবা, আই ফলের দোকানে দেখবা, ফলের দোকানে সফেদার মতো নতুন একটা ফল হয়েছে, লম্বা রং দেখি, গায়ে কাটা কাটা, আমরা কিনতে চাই না নতুন বলি, ঠিক বলছি না? আরে বাবা, বাজারে যাবে কাল নতুন হাটে, ফলের দোকানে দেখবে সফেদার মতন গার রং, কিন্তু ফলটা লম্বা, আর একটু লম্বা লম্বা পশম তার গা, দামও বেশি গোলা, ওটা কিনতে চাই না, কিন্তু ভেঙে দেখবে সফেদার মতো নরম এবং সুন্দর খেতে। এগুলো আল্লাহ নতুন নতুন প্রোডাক্ট বাজারে পাঠাচ্ছে এখনো, কারণ আল্লাহ জানে আমার বান্দারা খাবে। জান্নাতে গিয়ে তো ওসব দেখি খাতি যাবে না, যদি না দেখা থাকে আগের থেকে। কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য কুল, রুম্মান, খেজুর আমেরিকার বিজ্ঞানীরা বললে সব ঠিক আছে, কিন্তু মাছের কলজেটা বড্ড ছোট হয়ে যাচ্ছে। কোরআন শরীফে আল্লাহ কোন মাছের কথা বলেছে কিনা দেখো, বিজ্ঞানীরা কোরআন খুলে দেখো, মনে করে দেখুন যে মসজিদটা ভেঙে আমেরিকা মন্দির বানাতে চায়, ওই মসজিদটা যিনি বানিয়েছিল ওর নাম হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জিনেদের দ্বারা পাথর বইয়ে নিয়ে ওই মসজিদ বানিয়েছিল, ঠিক না? ওই মসজিদের পাথর বইয়েছিল কারা? এই চিল্লে বলে জেনেরা না? আর যখন পাথর বই যাচ্ছে তখন হুজুর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, সুলাইমান নবী মারা গেছে না? এই দিয়া নবী কিন্তু মারা গেছে খোকা, জেনেরা জানে না। জানলো কবে? ওই লাঠিটা উই পোকায় খেয়ে মাটিতে পড়িয়েছে, জবে সেই মাটিতে পড়িয়েছে সুলাইমান নবীর লাশ। ওরা দৌড়ে গেছে, এই নবী মারা গেছে যে, ভালো করে হাত দিয়ে দেখে গায়ে ধুলো বাড়ি, বলে যা এই কবে মারা গেছে, এই কবে মারা গেছে তা আমরা জানি না। আমরা যদি জানতে পারতাম এই খাটনি কেউ খাটে, তার মানে জেনেরাও জানে না। ইদানিং বিভিন্ন মুসলিমরা জেনের দ্বারা জানছে, ইদানিং জানছে, জানবাড়ি হয়েছে ইদানিং, শরিয়াতে নিষেধ। ভুল বুঝবেন না, সুলাইমান নবী মারা গেছে জেনেরা জানতে পারলি মসজিদ করতে হবে, আর ও আপনার বলে দেবে আপনার ছেলে কোনে হারাই গেছে তাই জেল খুঁজে দেবে। পাগলা, কিছু মনে করবে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মসজিদ বানিয়েছে, যেটা ওরা ভেঙে ফেলবে খোকা, তোমাকে জিজ্ঞেস করছি, বড় যে জায়গায় মসজিদটা আছে বর্তমানে ওর নাম কি? তোর মারো বাড়ি, বর্তমান জায়গাটার নাম ফিলিস্তিন। আগে কি নাম ছিল? না মারবো বলো, মানে আমরা তো মারবো না, এমনি বলছি। আগে ছিল নাম শাম আর সিরিয়া। বাজে ওয়াজ করে না। আল্লাহর নবীর মা ভুলে যাবে না, আল্লাহর নবীর মা আমিনাতুল জোহরা বর্ণনা করেছে, যেদিন আমার বেটা হয়েছে আমি
আমি দেখলাম আমার বেটা যেন নূরের আলো, ওই নূরের আলোতে আমি পৃথিবীর দুটো জায়গা দেখতে পেয়েছিলাম। প্রথম যে জায়গা দেখলাম সেটা হলো রোম সম্রাটের দরবার। জোরে বলবেন না? কোথায় দেখেছিলেন? সেটা কোথায়? সেটা কোথায়? ইতালি। সেটা কোন জায়গায়? মক্কা থেকে 25,000 কিলোমিটার। মক্কা থেকে 25,000 কিলোমিটার দূরে রোমের সম্রাটের দরবার দেখছেন মা আমেনাতুজ জোহরা। আর 2 নম্বর দেখছেন মা আমেনাতুজ জোহরা বর্ণনা করছে, আমি ওই নূরের আলো শাম আর সিরিয়া দেখছি। ওই সেদিনকার শাম আর সিরিয়া আজকের ফিলিস্তিন, যেখানে লড়াই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়নেওয়ালা তিনি তাবলীগী জিহাদিরা, যারা হামাস নামে ইমানের কলেমাওয়ালা একটি সংগঠন 1 বছরের বেশি সময় ধরে এই আমেরিকার মতো শক্তিশালীর বিরুদ্ধে এরা লড়াইতে টিকে আছে না নেই? আরে হ্যাঁ না বলুন। এই পর্যন্ত আমার কাছে লিখে লিখুন, এই পর্যন্ত লিখে নেন, এই পর্যন্ত ফিলিস্তিনের যুদ্ধ মুখস্থ করে, এই পর্যন্ত ফিলিস্তিনের যুদ্ধ মুখস্থ করে নেন। 43,000 নারী, শিশু আর বৃদ্ধাকে ওরা মেরে দিয়েছে আমেরিকার সহযোগী ইসরায়েল। লিখুন, আমেরিকার টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, আমেরিকার টাইমস, ভারতের আমেরিকার টাইমস পত্রিকা লিখে দিয়েছে, ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া ছেপে দিয়েছে। এই পর্যন্ত ইসরায়েলের সাথে হামাসের লড়াইতে 50,000 ইহুদি আর খ্রিস্টান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লিখে নেন আব্বা, লিখে নেন। ওরা মেরেছে 43,000, ইমানে মেরেছে 50,000। মুখস্থ করেন, ভালো করে লিখে নেন, তথ্যগুলো বলে যাচ্ছি। লিখে নেন, আমেরিকার পিউ সেন্টার, মুখস্থ করেন নাম, আমেরিকার পিউ সেন্টার লিখে দিয়েছে 2000, মুখস্থ করেন 2050 সালে আমেরিকা হাজার চেষ্টা করলেও পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা সাথে পারবে না। 2050 সালে খ্রিস্টানদের হারিয়ে দিয়ে মুসলমানেরা 1 নম্বর হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমানের কালেমার তাওয়া চলবে না, বন্ধ হবে। চিল্লে বল আরো জোরে। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে তো ইবাদত হবে কার? কুরআন চলবে না, বন্ধ হবে। ভালো করে শুনে নিন, 2070 সাল, আমার তখন বেঁচে থাকার সম্ভাবনা নেই। 2070 সাল মানে সম্ভাবনা খুব কম। আপনারা লিখে রাখুন, আমেরিকার পিউ সেন্টার লিখে দিয়েছে 2070 সালে এই পৃথিবীতে ইন্দোনেশিয়াকে হারিয়ে দিয়ে সবচেয়ে বেশি মুসলমানের সংখ্যা হবে ভারতে। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর জমিনে আল্লাহর ঈমানি দাওয়াতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দাবি করেছিল, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি 1 শ্বাস খাওয়াবো লোককে। বলেনি কষা 1 শ্বাস। আল্লাহ বলল সুলাইমান পারবে না, তুমি ঝামেলা করো না। আল্লাহ বলেন সুলাইমান তোমার দ্বারা হবে না। আল্লাহ সুলাইমান বলছে, আল্লাহ আমি কেন পারবো না, আপনি সুযোগ দেন না। 8 মাস রান্না করেছে, 8 মাস। কমাস তফসিরে এসেছে রান্না করা খাবার রেডি। মনে করে দেখুন সাগর বা নদী থেকে একটা মাছ উঠে এসেছে, মাছটার নাম দিয়েছে বিজ্ঞানীরা তিমি মাছ। উভচর, পানিও তো চলে ডাঙাও চলে। ওই মাছটা উঠে মনে আছে সুলাইমান নবী বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? এ ভাই কে? বলছে আমি তিমি মাছ, মানে মাছ। কি হয়েছে? বলে আপনি নাকি শুনলাম 1 শ্বাস খাবেন। হ্যাঁ খাবো, 1 শ্বাস খাবো।
যারা দেখবেন একটু বড় করে সাজি দেয়, ওরা দেখবেন একটুখানি বড় লোক হলে না একটু আত্মঅহংকার করে, বলে আপনি এক শ্বাস খাবেন? বলে হ্যাঁ। বলে বলে আপনি আমাকে একটুখানি আগে একটু টেস্ট করতে দেবেন। টেস্ট বোঝেন? বুঝেন টেস্ট মানে কি বলতো? ওই যেখানে রান্না হয় সেখানে দেখবেন যারা লুবদি হয়, লুবদি বুঝেন? লুবদি বুঝেন না? লুবদি মানে খাবার দেখলে লালা বেড়ে যায়, তো তাদের লুবদি বলে। তো বলছে আমার লোভ হচ্ছে আপনার ওই রান্নার গন্ধ দেখে, তো একটুখানি আপনি আমাকে টেস্ট করতে দেবেন। বলে তুমি কি টেস্ট করবে গো? দাঁড়াও না, লোকজন আসুক একসাথে খেতে দেবো। বলে না, একটুখানি দেন না, একটু টেস্ট করি। মনে করে দেখুন সুলাইমান নবী অনুমতি দিয়েছিল, আর মাছটা এক গালে সব খাবার পুড়িয়েছে যে সুলাইমান নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। সেই জ্ঞান ফিরেছে, বলছে নবী শুলি হবে না, এখনো দুগাল বাকি আছে আমার, আগে তো এক গাল দিয়েছে আর দুগাল দাও। সুলাইমান নবী বলছে আল্লাহ এ কি বিপদ। বলে কেন পাল্লা দিতে গেলি আমার সাথে? বলে আল্লাহ আমার ডেলি 300 খাওয়ায়। আমেরিকার বিজ্ঞানীরা বললে বারাক হোসেন ওবামাকে, স্যার আমেরিকার মহাকাশচারীকে আকাশে পাঠাতে গেলে যে কলিজা লাগবে মাছে, কোরআন শরীফ ওই মাছের গল্প আছে সুলাইমান নবীর জামানায় আমাদের আটলান্টিক মহাসাগরে ওই মাছ আছে। আপনি ওই মাছ ধরার ব্যবস্থা করে দিন, যেহেতু মাছগুলো বড় কলজে হবে বড়। বলে তাই তো, আপনারা জানেন তো ওই মাছ ধরা নিষেধ 3 মাস। আরে জানেন না 3 মাস নিষেধ? যেমন খোকা ইলিশ বলে ছোট ইলিশ ধরা নিষেধ, কিন্তু বাজারে পাওয়া যায়, চুরি করে ধরে। তো বললো বিল পাস করলো 100 মাছ ধরা হচ্ছে বড় বড়, 10 কুইন্টাল 30 কুইন্টাল ওজন, ওদের কলজে এরকম বড় বড়। সেই মাছগুলোকে সব কেটিয়ে ওই কলিজা শুকিয়ে বিস্কুট বানিয়ে, ভালো করে শুনবেন, আমেরিকায় মহাকাশ বিজ্ঞানীদের কাছে দিয়ে দিল। মহাকাশ বিজ্ঞানী সুনিতা রানী মহাকাশে যাচ্ছে। মনে করে দেখুন ওনার মহাকাশ ভেলা যখন মহাকাশের দিকে যাচ্ছে, মানে যেতে 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 ওনার সঙ্গীরা বলছে ম্যাডাম এই মহাকাশে দেখছি অসংখ্য তারা। তারা তারা মানে স্টার। আর রহমান আল্লাহ কুরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবানি ওয়ান নাজমু আশ-শাজারু ইয়াসজুদান। অসংখ্য তারা মহাকাশে ভাসছে। সুনিতা রানীকে বললেন ম্যাডাম আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ওই মহাকাশের তারাটা দেখবো। তারা ওই অসংখ্য তারা ভাসছে, আপনিও দেখুন। ওর মধ্যে 2টো তারা ভারী সুন্দর আলো দিতেছে। সুনিতা রানী বললো তোমরা তোমাদের যন্ত্র দিয়ে ওই তারার দিকে নজর দাও। আমেরিকার বিজ্ঞানীরা মহাকাশের প্রথম তারাটা দেখছে। মনে করে দেখুন ওই তারাটা দেখতে গিয়ে অবাক হয়ে দেখে ওই তারার ভেতর দিয়ে ওরা দেখতে পেলে আল্লাহর কাবার ছবি। কাবা 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 আছে মক্কা। আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। বুকে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা। আরাফাতে যাব আমি মিনার তাবু হতে, মুজদালিফায় রাকাতাব ফিরি বারই পথ। কাবা 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 কাবা। সুনিতা রানী বললে
এতো মুসলমানদের প্রথম কেবলা নয়, দ্বিতীয় কেবলা আল্লাহর কাবা। একটু জোরে বলা যাবে না? কাবা শরীফের দিকে, এখান থেকে কাবা পশ্চিম দিক, আবার মদিনা শরীফ থেকে কাবা দক্ষিণ দিক। আমি প্রথমবার হজে গিয়ে 2000-এ আল্লাহ আপনার কাবা যে দক্ষিণ দিকে আল্লাহ, আর রসুলের পা মুবারক আমাদের দিকে, কোকা হুজুরের পা আমাদের দিকে, জানেন তো পূব দিকে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা দেখে সুনিতা রানী বলছে, বলে এই তো মুসলমানদের কাবা। বলে হ্যাঁ ম্যাডাম। বলে তুলে রেখে দাও। মহাকাশ বিজ্ঞানীরা বলে ওই দেখুন আর একটা তারা জলজল করছে। ওই তারাটাও তোমরা দেখো ভালো করে। ওরা দূরবীন দিয়ে, যন্ত্র মেশিন দিয়ে ওরা দ্বিতীয় তারাটার দিকে তাকিয়ে দেখে। দ্বিতীয় তারার ভেতর দিয়ে ওরা আল্লাহর নবীর রওজা মুবারকের ছবি দেখছে। জোরে বলা যাবে না? মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে মধু কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে মধু কে জানি তো আগে। আরব দেশের খোরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। এমন নবী কোথায় পাবে আমায় তোমরা বলো না। নবী আছে মদিনায়, কবে যাব জানি না। সুনিতা রানী ওই জোরবিক্ষণ যন্ত্র দিয়ে মহাকাশের দ্বিতীয় তারার ভিতরে আল্লাহর নবীর রওজা মুবারকের ছবি দেখলো। বলে এই ছবিটা রেখে দাও, মনে করে দেখো 6 মাস পরে সুনিতা রানীরা যখন মহাকাশ ভেলায় চেপে ফিরে এসেছে আমেরিকা, উনি ওনার স্বামী উইলিয়ামসকে সাথে নিয়ে সোজা এসেছিল ভারতবর্ষের গুজরাটে। গুজরাটের মুখ্যমন্ত্রী তখন নরেন্দ্র দামোদর মোদী মহাশয়। মনে করে দেখো সুনিতা রানীকে গুজরাটের এয়ারপোর্ট থেকে আহমেদাবাদে নিয়ে মোদীজি ওনার মাথাটা সোনার মুকুট পরিয়ে দিয়েছিল। ওনার স্বামী বলছে, সুনিতা তোমার এত সম্মান দিচ্ছে ভারতবর্ষে, তুমি ভারতীয় নারী, তোমার মনটা খারাপ কেন এত? বলে স্বামী আমার কিছুই ভালো লাগছে না, এত সম্মান, এত মহাকাশচারী হিসাবে আমার প্রসিদ্ধি লাভ। আপনি এই ক্যামেরাটা দেখুন, ক্যামেরার সুইচটা খুলে দেখে ওই ক্যামেরার প্রথমে আমার আল্লাহর নবীর কাবার ছবি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দ্বিতীয় হলো রাসূলের রওজা। সুনিতা রানী অবাক হয়ে বলছে, এই ছবি দুটো আমাকে পাগল করে দিয়েছে। এই ছবি দুটো আমি মহাকাশে দেখেছি, এই ছবি দুটো আমি নিজের চোখে দেখতে চাই। আপনারা সবাই জানেন এই ছবি দুটো হলো মক্কার মদিনার ছবি। ওখানে যেতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়তে হয়। 11 কিলোমিটার দূর থেকে লেখা আছে নন প্রহিবিটেড ফর নন মুসলিম, ইন্নাল মুশরিকুনা নাজাসুন। ওখানে কোনো অপবিত্র লোক ঢুকতে পারে না। সুনিতা রানীর স্বামী বললে এই কাবায় যেতে গেলে তোমাকে পবিত্র অবস্থায় যেতে হবে। মনে করে দেখুন আমার বোনটি এখন মহাকাশে আটকে আছে, দোয়া করবেন মহাকাশের দ্বিতীয় পর্বে আমি জানি না ফিরতে পারবে কিনা। যেহেতু আমার বোনটি ওই মক্কায় যাবার আগে গোটা বিশ্বকে চমকে দিয়ে সুনিতা রানী উইলিয়ামস হয়ে গিয়েছিল মোসাম্মদ শেরিনা। আমার বোনটি মহাকাশে আটকে আছে,
দোয়া রাখবে ওই মেয়েটি এর আগের বারে মহাকাশ থেকে ফিরে এসে আল্লাহ আপনার নবীর রওজার ছবি নিয়ে গোটা বিশ্বকে চলতে দিয়েছিল। আগামী দিন কি হবে জানি না, কিন্তু এই সময় আমি জিজ্ঞেস করছি, হাজার চেষ্টা করে আলিফে আল্লাহ, লামে হলো লিল্লাহ, আর মিমে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আর রাসূলুল্লাহর ঈমানের কালেমার দাওয়াত